তো এখানে যেতে যেতে দেখো একটা রাম মন্দির দেখলাম। এখানে বড় একটা বজরংবলী রয়েছে। কারণ দেখছো এখানে কাপলসরা দেখো কেমন ভাবে জড়িয়ে যাচ্ছে। এই সেই বিখ্যাত আমবাগান, ভিতরে আমবাগানে বাইরে এসব গাছপালা রয়েছে। এখানে অনেক কিছু হয়। কারোর যদি হেঁটে হেঁটে কষ্ট হয়ে যায় এই পাখাগুলো দিয়ে হাওয়া খেতে পারো, সমস্যা নেই। দেখো পটলদার চায়ের দোকান রয়েছে, কারো চা খেতে ইচ্ছা হলে ওখান থেকে খেয়ে নিতে পারো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি এটা ফ্যামিলি ট্যুরে। আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা এরকম ঘুরতে বেরোবো কোথাও, হঠাৎ করেই ঠিকটা হলো। আর এত তাড়াতাড়ি রেডিটা হয়েছে যে আমি ভিডিও শুরু করার কোনো টাইম পাইনি। তো ফাইনালি এখানে একটু খেতে দাঁড়ালাম, তো ভাবলাম ভিডিওটা ইন্ট্রোটা দিয়েই দিই। আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতা ইকো পার্কে। তো এই ইকো পার্কের কাছাকাছি আমার একটা রিলেটিভস ছিল। তো সেখানে গেলাম, ফার্স্টে গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়াটা করলাম। আর ওখানে গাড়িটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটে বেরোলাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে এরা বলেছিল যে বেশি দূর না, মোটা 10-15 মিনিট মতন লাগবে। তো এখানে যেতে যেতে দেখো একটা রাম মন্দির দেখলাম। এখানে বড় একটা বজরংবলী রয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছিল। তো কারা কারা রাম ভক্ত তারা কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলো না। তো গাইস কখন থেকে আমরা হেঁটেই যাচ্ছি। ফার্স্টে বললো যে 10-15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো 40 মিনিট হাঁটার পর আমরা ইকো পার্কে পৌঁছালাম। আর ওখানে গিয়ে আগে টিকিটটা কেটে নিলাম। পার হেড 20 টাকা করে ছিল। দেন আমরা পার্কের মধ্যে ঢুকলাম। তো আমি অনেক আগে একবার এসেছিলাম, আর এখন এসে দেখি বহুত কিছু চেঞ্জ হয়ে গেছে, বহুত কিছু পাল্টে গেছে। যাই হোক, এখানে যে ফাঁকাও মাঠগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, এখানে সবাই ক্রিকেট, ফুটবল এগুলোই খেলছে। তো এই খেলনাগুলো সবাই বাড়ি থেকেই নিয়ে এসছে, খেলার জিনিসগুলো। যাই হোক, তো এখানে যারা ঘুরতে আসতে চাইছো আসতে পারো, কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, না হলে ঘুরে শেষ করতে পারবে না। তো এখানে আমি যাচ্ছিলাম, এখানে সবাই কি দেখতে যাচ্ছে আমি নিজেই জানি না, কিচ্ছুই তো ছিল না ভিতরে। আমি তো ফার্স্টে ভাবলাম এখানে কোনো পাখি ফাঁকি বা কিছু আছে হয়তো, এখানে ছবি দেখে যা বুঝলাম। ভিতরে গিয়ে দেখি কিচ্ছুই নেই, ফালতু ঘুরে চলে আসতে হয়েছে। আর এখানে এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, যারা হেঁটে হেঁটে দেখতে পারবে না এই সাইকেল নিয়েও ঘুরে ঘুরে দেখতে পারো। আর এখানে সিঙ্গেল আসলে বহুত কষ্ট পেতে হবে, কারণ দেখছো এখানে কাপলসরা দেখো কেমন ভাবে জড়িয়ে যাচ্ছে। আর এই সেই বিখ্যাত আমবাগান, ভিতরে আমবাগানে বাইরে এসব গাছপালা রয়েছে। এখানে অনেক কিছু হয়, ফ্যামিলির সাথে যাওয়া যাবে না আর কি, বুঝতেই পারছো কি হয় না হয়। किसिंग हगिंग लविंग फकिंग सकिंग कोई अंत नहीं है इनका। দেন আমরা গেলাম ঝিলের এই ধারটায়, এখান থেকে আইফেল টাওয়ারটা দেখা যায়। এই যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কোনটা আইফেল টাওয়ার। আর এই ঝিলে প্রচুর মোরচেক না ল্যালেন্টিকা কি মাছ বলে এগুলো, তো এই মাছ ছিল, প্রচুর বড় বড় সাইজ ছিল। আর এখানে দেখো প্রচুর তালপাতার হাত পাখা রয়েছে, নকশা করা, বেশ ভালো লাগছে দেখতে। কারোর যদি হেঁটে হেঁটে কষ্ট হয়ে যায় এই পাখাগুলো দিয়ে হাওয়া খেতে পারো, সমস্যা নেই। আর এখানে এই ঝিলে দেখো একটা দ্বীপ মতন রয়েছে ছোট, যেখানে দুটো ময়ূর আছে, দেখতে বেশ সুন্দরই লাগছে, রাত্রে আরো বেশি সুন্দর লাগে। তারপরে এখানে এর ভিতরে যাওয়ার জন্য রয়েছে, তো 10 টাকা করে টিকিট ছিল, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা একদম সত্যি বলছি ফালতুই গেছিলাম, যেটা গ্রামের লোকজন রয়েছে এখানে যাওয়া ফালতুই হবে, তেমন কিছুই না। এখানে দেখো সর্ষে গাছ চাষ করছে। আর তোমার এই সাইডে দেখো একটা রথ মতন, কি একটা রথ নাকি এটা আমি ঠিক বুঝতে পারিনি। আর এখানে দেখো গাছ ফাছ লাগানো রয়েছে, পালং শাক মনে হয়। আর এখানে আলু গাছ রয়েছে, আলু গাছ আছে। আর এখানে দেখো এগুলো সব থিম করা, মাটির যে পুতুলগুলো যে হয় আর কি, থিম মতন সেগুলোই করা। তো এখানে দেখো বই পড়ছে একটা ছেলে। আর এখানে এই বাড়িগুলোতেই না অনেকেই থাকে, আবার এখানে বাইরে আসার সময় দেখছিলাম লাইট ফাইট জ্বলছে।
এখানেও বিভিন্ন শাকসবজি, পটল গাছ, আলু গাছ এগুলো চাষ করেছে। আর এখানে মনে হয় এগুলো সাঁওতাল নাচ না ছৌ নাচ, আমি সত্যি বলছি ঠিক জানি না। তো এখানে এরকম থিম ছিল, আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে হোটেল টাইপের। আর এখানে সবাই বসে বসে সবজি বিক্রি করছে, দেখো। দেন এখানে দেখো পটলদার চায়ের দোকান রয়েছে, কারো চা খেতে ইচ্ছা হলে ওখান থেকে খেয়ে নিতে পারো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এখানে দেখো নেপালি না চায়না জানি না ঠিক, তো এখানে এদের দেখলাম আর এরা কী সবভাবে কথা বলছিল, আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আর ভালোও লাগছিল বেশ শুনতে। এখানে টয় ট্রেনও রয়েছে, তোমরা চাইলে টয় ট্রেনে করেও পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। আর এখানে মেঘটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, মেঘ দেখে তো পুরো প্রেমে পড়ে গেছিলাম। আর এখানে সত্যি কথা বলতে আমাদের সাথে বাচ্চারা ছিল, যার জন্য আমাদের পক্ষে পুরো ইকো পার্কটা একদিনে ঘুরে কভার করা সম্ভব হয়নি। আর ইকো পার্ক থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, তো আমি শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এই লাইটিংটা দেখার জন্য। এখানে নাকি মিউজিকের সাথে সাথে লাইটিং হয় এই ঝিলে, তো সেটা দেখবো বলে দাঁড়িয়েছিলাম। আর এই লাইটিং দেখার জন্য এত পরিমাণে ভিড় হয়েছে ঝিলের ধারে যে দাঁড়ানোরই জায়গা নেই। আর এখানে এসে একটা সত্যি খুব একটা অভিজ্ঞতা হলো, মানে ফোন সবাই ঠিকঠাক করে রেখো। এখানে একটা ছেলের হাত থেকে ফোনটা নিয়ে একটা লোক চলে গেছে, মানে পালিয়ে গেছে, যাই হোক ছিনতাই হয়ে গেছে ফোন। আমরা গেটের দিকে যাচ্ছি আস্তে আস্তে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। এখানে দেখার মতন অনেক কিছু আছে, বহুত কিছু আছে। যারা ভালো হাঁটতে পারো, ঘুরে ঘুরে দেখার অভিজ্ঞতা আছে, তারাই এসো একমাত্র বলবো। আর যারা হাঁটতে পারো না, ঘুরে দেখার কোনো অভিজ্ঞতা নেই, তারা এসো না, ফালতু হয়ে যাবে আসা। আর এখানে আমার অবস্থা দেখো, বাচ্চাদের সাথে বসে বসে আমিও বাচ্চা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমাকে সবাই বাচ্চাই বলে, আমার হাইট দেখে, এত শর্ট আমি। छोटी बच्ची हो क्या? তো এটা হচ্ছে পিরামিড, আর পাশে তাজমহলও ছিল। এখানে যাব ভেবেছিলাম, কিন্তু আমরা 7-8 জন ছিলাম। আর এখানে পার হেড টিকিট ছিল 100 টাকা করে। সবাই যদি 100 টাকা করে দিই তাহলে আজকে আমরা ভিখারি হয়ে যাব, আর বাড়ি যেতে হবে না, বাটি নিয়ে রাস্তায় বসতে হবে। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। সেজন্যই আর যাওয়া হয়নি। দেন আমরা ইকো পার্ক থেকে বেরোলাম, আবার 40 মিনিট মতন হেঁটে হেঁটে যেতে হবে। আর আমরা সেই বাড়ি যাওয়ার সময় সেই রাম মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম সেই যখন যাচ্ছি তাহলে চলো পুজোটা একেবারে দিয়ে আসা যায়। তো সেজন্যই আর কি যাচ্ছিলাম আমরা পুজোটা দিতে। তারপরে আমরা সেই রিলেটিভসের বাড়ি পৌঁছালাম, আর আমার আগে ওরা তো পৌঁছে গেছে, ওরা তো ফার্স্ট হাটে। যাই হোক, দেন ওখানে বসে বসে আমরা সবাই একটু গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম। আর কিছুদিন পরে একটা কাকুর বিয়ে রয়েছে, তো আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড।
দেন আর কি চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে এবার চেঞ্জ ফেঞ্জ করবো। তারপরে যা কষ্ট হচ্ছে বুঝতেই পারছো সারাদিন হেঁটে হেঁটে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা, লাভ ইউ গাইজ।